বৈশাখ মাসে যদি রৌদ্র থাকে তাহলে আমরা মনে করি যে আজকে রৌদ্র না, এটা আমরা জন্য সবরি কলার মতো লাগে। কারণ এই রৌদ্রে কাজ করতে পারি, ধান শুকাইতে পারি, হাওড়ের থেকে ধান কাইটে নিতে পারি। কিন্তু বৃষ্টি যদি থাকে তাহলে আমাদের বেশি পরিশ্রম হয় এই বৃষ্টির ফেক পানি ভাঙিয়া লইয়া। আমরা তো মনে করি যে গরমটা থাকলে আমাদের জন্য অনেক ভালো হয়, কারণ রৌদ্র থাকলে আমাদের জমিনের ধান খুব সুন্দরভাবে লইতে পারি। এবং কি মনে করেন যে কামলা মজুর আছে হারা পাওয়া যা, ধানটাও সহজে লওয়া যা, শুকানো যা। আর এমনিতে যদি মেঘ বৃষ্টি হয় আমাদের জমিনের ধান জমিনে ফালায় রাখতে হয়, কারণ আনার মতো কোনো সম্ভব থাকে না, কারণ রাস্তাঘাট নাই। আর এক হয়েছে আপনার বেরি বাদ যদি ভাঙ্গা যা, ধান একটা তোলার মতো কোনো ব্যবস্থা নাই। দুদিন ধরে আমরা রোদ উঠতেছে, আমরা একটু স্বস্তির পাইতেছি। কিন্তু রোদ যদি ভাবে আমরা উঠে তাহলে আমরা ধানগুলা তুলতে পারবো না, তো ধানগুলা একবারে কালো বিশ্রী হয়ে যেতেছে আর জ্বালায় উঠতেছে। কিন্তু রোদ তো আপনি অনেকদিন ধরে রোদ নাই, কিন্তু আজ 2 দিন ধরে রোদ। আমরা সবাই টনে রোদের কারণে এবার জায়গাও পাওয়া যায় না, কারণ এত মেলা জায়গা তো নাই। কিন্তু আমরা ধানগুলা কিনু সুরত বাওয়ায় তুলতেছি। ইনশাল্লাহ আমরা যদি ওইভাবে রোদ হয় তাহলে আমরা ধানগুলা তুলতে পারবো, রঙগুলা ডালে সুন্দর থাকবো। আর নাহলে তো ধানগুলা জ্বালায়া এগুলা নষ্ট হয়ে যাবো। ধানের অবস্থা ভালো না, গেরমা আই পড়ছে। এরপরে আপনার এই গেরমা ধানই 2 দিন ধরে রৌদ্র উঠছে, 2 দিন ধরে শুকাইতেছি। তা আশা করি আচ্ছা রৌদ্রটা উঠলে তো গেরমা ধান উঠাইলে একটু ভালো লাগে, মনটা মানে শান্তি লাগে। তারও জমি জমা রয়েছে, এটি কাটতে পারলে যদি রৌদ্রটা দে তো ভালো হয়, আর নাহলে তো আমরা এবার শেষে মরা হই।